চল আমার সাথে চল। ব্রাদার, আপনি কি করছেন? সবার সামনে ভালোবাসার মানুষের সাথে ঝুঁকে করছেন। আরে ব্রাদার, আমার কথা শুনুন। আমি ওকে ভালোবাসি না। ব্রাদার একটু শান্ত হন। দেখো, মনের মানুষের সঙ্গে ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে ভালোবাসা। আরে ব্রাদার প্লিজ, ব্রাদার আমাকে আগে ওর সঙ্গে কথা বলতে দিন প্লিজ। সাথী, সেদিন বলেছো ওকে তুমি ভালোবাসো, আর এখন বলছো। ব্রাদার শান্ত হন, ব্রাদার শান্ত হন, মাথা গরম করবেন না। এবার সত্যি করে বলো তো সাথী, ঘটনাটা কি? কেন তুমি বলছো ওনাকে ভালোবাসো না? ব্রাদার প্লিজ। জীবন চলার পথে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একদিন অনুভব করলাম, প্রেম ভালোবাসা এসব আমার জন্য নয়। ঠিক তখনই তুমি আমাকে ভালোবেসে বারবার আমার কাছে আসতে চেয়েছিলে, তাই তোমার কাছ থেকে দূরে থাকার জন্য সেদিন আমি মিথ্যে বলেছিলাম যে ওকে আমি ভালোবাসি। তুমি যা বলছো তা সত্যি? সত্যি সত্যি সত্যি। আমি শুধু ওকে নয়, আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, ভালোবাসিও না। জাস্ট টু দ্য পয়েন্ট নাম্বার 1, এই একটা সত্য কথাই আমার জন্য যথেষ্ট। কার গায়ে তুই হাত তুলেছিস জানিস না? এই শহর ছেড়ে জান নিয়ে তুই পালিয়ে যেতে পারবি না। রাততলি, মিরপুর, শাহজাহানপুর, মোহাম্মদপুর, জয়দেবপুর, গাজীপুর, মতিঝিল, ধানমন্ডি, বনানী, গুলশান, কাকরাইল, গুলিস্তান, সায়দাবাদ, কাঁচপুর, নারায়ণগঞ্জ সব আমার দেখা আছে। এবার এই শহরটাকেও আমি দেখে ছাড়বো। তোর ভাই সালমান মির্জাকে গিয়ে বলিস আমি ওর জম, আমার গায়ে আঁচড় দিলে কেড়ে নেব ওর দম।
দলে ওরা কজন ছিল? একজন। কতজন সেই ঘটনা দেখেছিল? বস, কলেজের সবাই। কথা ছিল তোরা আমার কলিজার টুকরা ভাইটাকে দেখে শুনে রাখবে, প্রয়োজনে আমার ভাইয়ের জীবন বাঁচাতে নিজেদের জান কোরবান করে দিবি। কিন্তু তা না করে আমার ভাইটাকে হাসপাতালে পাঠিয়ে তোরা আমার মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছিস, তাই না জসিম? ভাইজান, ও ছোট ভাইকে মেরেছে। অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামি জীবন রহমান সম্পর্কে সাক্ষীদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ওনাকে আপনারা চেনেন? না, এর আগে কখনো দেখিনি। যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে সে ব্যাপারে আপনারা কিছু জানেন? জি না। ইওর অনার, গতকাল সকাল 9টায় নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসামি জীবন রহমান প্রকাশ্যে এদেরকে মেরে আহত করেছে বলে নগর থানায় মামলা করা হয়েছে। বলুন, মামলা কে করেছে? আমরা কিছুই জানি না। তাহলে আপনাদের এই অবস্থা কি করে হলো? আমরা চিটাগাং বেড়াতে গিয়েছিলাম, ফেরার পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। পুলিশ রিপোর্টে আপনি সই করেছিলেন? জি, পুলিশ আমার সই নিয়েছে সত্য, কিন্তু কাগজে কি লেখা ছিল আমি তা জানি না। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হওয়ায় আসামি জীবন রহমানকে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। আপনার বুদ্ধি আছে। আপনার ভাই যে অন্যায় করেছে তা আপনি বুঝতে পেরেছেন। আপনার ভাই যাতে আইনের জালে ফেসে না যায় তার জন্য আদালতে আপনার লোকজনদের দিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছেন। তোর ধারণাই ভুল। অ্যাটেম্পট টু মার্ডার কেসেই তোর কয়েক বছর জেল হতো। আমার ভাই যদি মারা যেত তাহলে তোর যাবজ্জীবন কারাদণ্ড হতো। এতদিন অপেক্ষা করার মতো ধৈর্য আমার নেই। জেলখানার মধ্যে তোকে খুন করতে পারবো না বলে তোকে জেলে বাইরে রাখার ব্যবস্থা করেছি। আমি যাতে নিজের হাতে গুলি করে মেরে তোর লাশটা 4 রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখতে পারি। What God wills no frost kill. ইচ্ছে করলেই তুই আমাকে মারতে পারবি না, বিকজ I am gladiator. Yes, আমার এই হাতটা ইস্পাতের চেয়েও শক্ত। এই হাত দিয়ে আঘাত করলে তোর বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তোর মুখে যদি মারি, মুখের জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। তখন তোর ভাই তোর চেহারা দেখে চিনতে না পেরে ভয়ে চিৎকার করে হার্ট ফেল করবে। হার্ট ফেল করবে না। হার্ট ফেল করলে তোকে শেষ করবো কিভাবে? অল্প বয়স, রক্ত গরম, তোর রক্তের তেজ আমি কমিয়ে ফেলব। তোর শরীর থেকে সমস্ত রক্ত আমি চুষে নেব। তুই কি রক্ত চুষে নিবি? তোর শরীর থেকে যে রক্ত আমি ঝরাবো সেই রক্ত শূন্যতা দূর করার জন্য হাসপাতালের বিছানায় ডাক্তাররাও ক্লান্ত হয়ে যাবে। আমার আঙ্গুলটা ধরে দেখ, সত্যি বলেছি না মিথ্যে বলেছি? পিছিয়ে গেলি কেন? যাকে ছুঁয়ে দেখতে এত ভয় তার বুকে তুই গুলি চালাবি কি করে?
আপ! অপরাধী কখনো স্বেচ্ছায় তার নিজের অপরাধ স্বীকার করে না। গুন্ডাদের সাথে মারপিট করে তুই অপরাধ করেছিস, যার জন্য তোকে আদালতে গিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এখন এই মুহূর্তে তোকে বাড়িতে ফিরে যেতে হবে। না, আমার কারণে যে মেয়েটির জীবনে এত বড় বিপদ নেমে এসেছে, তাকে ফেলে আমি যদি চলে যাই, তাহলে বিবেকের দংশনে আমি ক্ষত বিক্ষত হব। নিজেকে আমার কাছে মনে হবে চরম অপরাধী। তুমি যতই বলো না কেন ভাইয়া, এভাবে আমি চলে যেতে পারি না। জীবন, চিৎকার করো না ভাইয়া। ডোন্ট টেল অ্যান আনপ্লেজেন্ট ট্রুথ। ওই জানোয়ারের দল যদি সাথীর আবার ক্ষতি করার চেষ্টা করে। দেখার জন্য দেশে আইন আছে, পুলিশ আছে। কোন আইনের কথা বলছো তুমি? যে আইনের চোখে ধুলো দিয়ে আসলাম মির্জার মতো সমাজ বিরোধীরা সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমাকে এখান থেকে চলে যেতে না বলে তাদের তুমি শায়েস্তা করো, সাথীর সহজ সরল জীবনটাকে যারা অন্ধকারে ঢেকে দিতে চায়। ওই আসলাম মির্জার বড় ভাই সালমান মির্জাকে তুই চিনিস না। স্বার্থে আঘাত লাগলে ও নিজের বুকেও গুলি চালাতে পারে। একজন ক্রিমিনালের পক্ষ নিয়ে কথা বলা তোমার মতো পুলিশ অফিসারের সাজে না। ওই সালমান মির্জা আসুক আমার সামনে, এমন ভাবে মারবো বাকি জীবনটা ওকে হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করতে হবে। জীবন, থামো। ওকে আজ আমি আমার কথা শুন বাবা। ও এখান থেকে চলে না গেলে আমি তোমাদের কারো কোনো কথা শুনবো না। আর ও যদি এখান থেকে না যায়, তাহলে তাহলে আমি এখান থেকে চলে যাব। ভাইয়া, তুমি যদি মনে করো আমি এখান থেকে চলে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে আমি এখানে আর থাকবো না। চলো মা, চলো মামা। হ্যালো, রায়হান। কে মা? ঠিক মতো বাড়ি গেছো? হ্যাঁ বাবা, রাতে জীবন রুমেই ছিল, কিন্তু ভোর হবার আগেই কাউকে কিছু না বলে মোটরসাইকেলটা নিয়ে ও বাড়ি থেকে চলে গেছে। মোটরসাইকেল নিয়ে চলে গেছে? সাথে 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 সাথী বাড়িতে আছে? কে আপনি? আমি জীবন। ও, তুমি সেই অভিশপ্ত জীবন, যার কারণে ভাগ্য আমার সাথীকে আজ মরণের দরজায় টেনে নিয়ে গেছে। শুধুমাত্র তোমার কারণে আজ আমাদের জীবনে নেমে এসেছে কঠিন অন্ধকার। আপনি একটু সাথীকে ডাকুন, ওর সঙ্গে একবার কথা বলেই আমি এখান থেকে চলে যাব। কি বলবে তুমি? আমাকে তুমি তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসো? আমাকে চির আপন করে নিতে চাও? আমার জন্য তুমি তোমার নিজের জান কোরবান করতে পারো? সাথী, আগে আমার কথা শোনো। আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে যাও এখান থেকে, চলে যাও। বিশ্বাস করো সাথী, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তবু কেন তুমি বারবার আমাকে ভালোবাসার কথা বলো? আমার মায়ের আশা পূরণ করার জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য। তোমার সঙ্গে একদিন আমার বিয়ের কথা হয়েছিল। তোমার ছবি দেখে আমার মা তোমাকে তার পুত্রবধূ করার স্বপ্ন দেখেছিল। কিন্তু বিয়ের সানাই বাজবার আগেই তোমার জীবনে সেদিন বেজে উঠেছিল তোমার ভাই হারানোর বেদনার সুর। সেদিন এই মা হারিয়েছিল তার সন্তানকে, তোমরা হারিয়েছিলে একজন আদর্শবান ভাইকে। তোমার ছবি হাতে নিয়ে সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, তোমার গলায় বিয়ের মালা পরিয়ে মায়ের আশা আমি পূরণ করবই। তুমি যেমন তোমার মায়ের আশা পূরণ করে মাকে খুশি করতে চাও, তেমনি আমিও আমার বাবার আশা পূরণ করে বাবার আত্মার শান্তি দিতে চাই। আমার বাবার আত্মার শান্তির জন্য ঘর বাঁধার স্বপ্ন আমি চিরতরে বিসর্জন দিয়েছি। নির্ভরশীল ছিল এই সংসার, তোর সেই ভাইকে খুনিরা বাঁচতে দেয়নি। আমি চলে যাচ্ছি মা। যাওয়ার সময় তোকে অকুল সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছি রে মা। আমার চিকিৎসার টাকা তোর লেখাপড়ার জন্য রেখে গেলাম। তুই তোর মা বউকে দেখিস, কত
কথা দে মা, আমার কথা তুই রাখবি। তোর মা বোনকে কখনো কষ্ট দিবি না। বাবা না, আমি কথা দিলাম আল্লাহ তোর মঙ্গল করবেন। প্রেম, ভালোবাসা, ঘর বাঁধা স্বপ্ন এসব আমার জন্য নয়, বাবার আত্মার শান্তির জন্য নিজের আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে একাই আমি সংগ্রাম করে যাচ্ছি। আমার মা বোনের চোখে কোনোদিন যদি এক ফোঁটা পানিও ঝরে, তাহলে আমার বিবেক আমাকে দংশন করবে। কিন্তু আমার চলার পথে তোমার বাধার কারণে যে ভুল আমি করেছি, সে ভুলের মাসুল আমি কি দিয়ে দেব? সালমান মির্জার দাপটের কাছে আহত পাখির মতো ছটফট করতে হবে আমাকে সারা জীবন। সালমান মির্জার হাতে আমার ভাগ্য বন্দী হয়ে গেছে। আমি বেঁচে থাকতে তোমার কিছুই হবে না সাথী। বিশ্বাস করি না, তুমি এখান থেকে যাও। সালমান মির্জা যদি জানতে পারে তুমি এখানে এসেছো, তাহলে সে আমাদের রেহাই দিবে না। তুমি যাও। এখনো দাঁড়িয়ে আছো? ঠিক আছে। মা, তোমার ভালোবাসার জন্য যদি আমার জান কোরবান করতে হয়, তাহলে ওদের হাতে নয়, নিজে নিজে জান কোরবান করে দিব। জীবন, তুমি মনে করো না আমি তোমার ভাইয়ার ভালোবাসার জন্য বলছি। সাথী যখন তোমাকে ভালোই বাসে না, তখন ওর আশা এখানে থেকে লাভ নেই। তুমি বরং চলে যাও, তা না হলে ওই সন্ত্রাসীরা তোমার ক্ষতি করতে পারে। আমার ক্ষতি হতে পারে সেই ভয়ে আমাকে চলে যেতে বলছেন? কিন্তু ওরা তো সাথীরও ক্ষতি করতে পারে। তাই আমি চাই না আমার কারণে ওই অসহায় পরিবারটির ক্ষতি হোক। আমার ভালোবাসা একতরফা হতে পারে, তবুও সেটা ভালোবাসা। আমি সেই ভালোবাসাকে বুকে চেপে রেখে সাথীদের বিপদে পাশে থাকতে চাই। ওর বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা যেদিন পূরণ করতে পারবো, সেদিনই আমি বাড়ি ফিরে যাব। ঠিক আছে, এখন থেকে তুমি শুধু একা নও, আমিও তোমার সাথে আছি। তুমি যা চেয়েছো সে কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার এখানেই থাকতে পারো। থ্যাংক ইউ ম্যাডাম। মামা, ব্যাপারটা আমার ক্লিয়ার হচ্ছে না। তোমার ছেলে আত্মহত্যা করবে কেন? একটি মেয়েকে ও ভালোবাসতো, মেয়েটি অন্য একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে। সেই দুঃখে ছেলেটা আমার ভাইও তো একটি মেয়েকে ভালোবাসে, তাহলে কি আমার ভাই আত্মহত্যা করবে? যে ছেলে ওর মায়ের মৃত্যুর পর এক ফোঁটা চোখের পানি ফেলেনি, সেই কঠিন ছেলেটা আমার একটা মেয়ের জন্য আত্মহত্যা করলো। না, আমি আমার ভাইকে মরতে দেব না। তো বলেন ভাইজান। ওর দাফনের জন্য মামাকে 5 লাখ টাকা দিয়ে আয়। দাফনের জন্য এত টাকা কি দেওয়ার দরকার আছে ভাইজান? শুধু দাফনের জন্য নয়, ওর আত্মহত্যার জন্য আমার মাথায় যে চিন্তাটা এসেছে তার দাম 5 লাখ টাকার চেয়ে অনেক বেশি। যা, টাকা দিয়ে দে। আমার কলিজার টুকরা ছোট ভাই আসলাম এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। জ্ঞান ফেরার পর যখন সুস্থ হবে, তখন আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেব। তাই এঙ্গেজমেন্টের কাজটা আমি সারতে এসেছি। আমার মেয়েটা না বুঝে ভুল করে ফেলেছে, দয়া করে ওকে মাফ করে দিন। যার জীবনে যত ভুল, তার জীবনে ততই মঙ্গল। আগে ওকে শাড়ি গহনা পরে আসতে বলুন। ওর
ফাইনাল পরীক্ষা চলছে, আগে পরীক্ষাটা শেষ হোক। এগুলো পড়ে আসতে বলেছে, পড়তে বলুন। ধরুন। আপনি কি জানি বলছিলেন পরীক্ষা পরীক্ষা কবে শেষ হবে? এ মাসের 24 তারিখে। তাহলে আগামী 25 তারিখে আমার ভাইয়ের সাথে ওর বিয়ে দেব। আংটি পরানোর শুভ কাজটা সেরে ফেলতে চাই। মাশাআল্লাহ। প্রতাপ। জি ভাইজান। এখন থেকে এটা আমার আত্মীয় বাড়ি। কি অবস্থা ডাক্তার সাহেব? ব্লাড প্রেশার, হার্টবিট সব নরমাল আছে, কিন্তু জ্ঞান ফিরছে না। আমরা সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আগামী 25শে মার্চ ওর বিয়ের দিন ধার্য করা হয়েছে। তার আগেই ওকে আমি সম্পূর্ণ সুস্থ দেখতে চাই। এ কি করে সম্ভব? ওনার যে অবস্থা। এই ডাক্তার, আমি বাংলায় বলেছি, অন্য কিচ্ছু শুনতে চাই না। শুনতে না চাইলে তো কিছু করা যাবে না। চিকিৎসার বাইরে কোনো কিছু করা সম্ভব নয়। চুপ, একদম চুপ চুপ। 25 তারিখের আগে ওকে সুস্থ করে তুলতে হবে, সেটাই আমি চাই। এটা হচ্ছে বিয়ের কার্ড। প্রথম দাওয়াতটা আমি আপনাকে দিলাম, মনে রাখবেন। 25শে মার্চ আমার ছোট ভাইয়ের বিয়ে। 25শে মার্চ। না, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই সালমান মির্জার আশা আকাঙ্ক্ষা আমি পূরণ হতে দেব না। খোলো, খুলে ফেলো এইসব শাড়ি গহনা। না, আমি খুলবো না, কারণ এই শাড়ি, এই সাজ খুলে ফেলে দেয়া মানে আমার মা, বোন, এমনকি আমাকে আতর, গোলাপ, চন্দন সাজে কাফনের কাপড় পরতে হবে। তাই এই সাজ আমি খুলে ফেলে দিতে পারবো না। খোলো বলছি, খোলো বলছি, খোলো বলছি, খুলে ফেলো। আমি খুলবো না। ছাড়ো, চলে যাও এখান থেকে। খোলো, ছাড়ো আমাকে। খোলো, ছাড়ো বলছি। খুলে ফেলো এইসব। তোমরা আমাকে বিশ্বাস করার পরিণামে যে লাঞ্ছনা তোমরা পেয়েছো, আমি তার প্রতিশোধ নেব। শোনো জীবন, সাথীর পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আর কোনো ঝামেলা বাড়িও না। আমি জানতাম তুই আমার কাছে আসবি। কারণ সালমান মির্জাকে ভয় পায় না, এই শহরে এখনো এমন কেউ জন্ম নেয়নি। সালমান মির্জা তার শত্রুকে শিকার করে মারে, তোকে আমি মারব না। কারণ শোন, শত্রু যখন আমার সামনে এসে মাথা নত করে দাঁড়ায়, তখন আমি তার জীবন ভিক্ষা দিই। যে মেয়ের কারণে তুই আমার ভাইকে আধমরা করে হাসপাতালে পাঠিয়েছিস, শুনে রাখ, সেই মেয়ের বিয়ে দেব আমার ভাইয়ের সাথে। সুস্থ হয়ে ফিরে আসার পর ধুমধাম করে বিয়ে দিয়ে আমার ভাইয়ের সমস্ত কষ্ট দূর করে দেব। আর তুই ব্যর্থ প্রেমিক হয়ে উন্মাদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি, তারপর একদিন নিজেই তোর জান কোরবান করে দিবি।
আরে ভাই, জান কোরবান করলে আপনার ভাইয়ের বিয়েতে আনন্দ করবে কে? শুনুন, সাথীকে আমি কোনোদিন ভালোবাসিনি, ভালোবাসবও না। সেদিন সাথীর জায়গায় অন্য কোনো মেয়ে হলেও তাকে সাহায্যের জন্য আমি এগিয়ে যেতাম। তুই কি বলছিস? ঠিকই বলছি। আমি যদি সাথীকে ভালোবাসতাম তাহলে আপনি এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে আসার পর ওকে নিয়ে আমি ফুররত পালিয়ে যেতাম। আমি আবারও বলছি, আপনার ভাইয়ের পছন্দের সাথীকে আমি ভালোবাসি না। আমি যে মেয়েটাকে ভালোবাসি সেটা অন্য মেয়ে। राजा राजा ही रहेगा। হ্যালো মামা। শোন, সাথীকে আর পাহারা দিতে হবে না। হায় হায়, কয় কি? কেন গো? ওই মেয়ের সঙ্গে জীবনের কোনো সম্পর্ক নেই, তাই মিশন ক্যান্সেল। মনে বড় কষ্ট, জীব ছিল ধান্দা বন্ধ। আসুন ম্যাডাম। সাথী, কি ব্যাপার, তোমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, এখানে নিরাপদে আমরা থাকতে পারবো না। তাহলে তোমার লেখাপড়ার কি হবে? লেখাপড়ার চেয়ে এখন আমার কাছে আমার মেয়েদের জীবনের মূল্য অনেক বেশি। যেখানে যাবেন সেখানেও যদি কোনো বিপদ হয়? সেটা আমাদের ভাগ্যের লিখন। এখানে থাকলে আমরা বাঁচতে পারবো না। আসলাম মির্জা আমাদের বাঁচতে দিবে না। তোমার ধারণা ভুল সাথী। আমি তো বলেছি, আমি বেঁচে থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাস করি না, তোমার কারণে তো আজ আমাদের এই অবস্থা। কোন স্বার্থে তুমি বারবার আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ? ভালোবাসায় স্বার্থের কোনো স্থান নেই সাথী। এই রক্তের কসম খেয়ে বলছি, আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবার শেষ আশাটুকু পূরণের জন্য প্রতি মুহূর্তে আমি তোমার পাশে থেকে আমার মায়ের আশাও আমি পূরণ করব। তার জন্য যদি প্রয়োজন হয় আমি নিজের জান কোরবান করে দেব। অন্তরে আছো প্রাণের ভেতরে, থাকবো একা কি করে, তুমি ছাড়া বাঁচে না জীবন। এইভাবে কোষ না লো, আমার মুখ লাগবো গো, পারি না লো একেবারে। মহারানী, ওই যে জীবন। জীবন থামা, জীবন
আমার কথা বিশ্বাস করে মিশন ক্যান্সেল করা হয়েছে, কিন্তু এখন এটা কি দেখলাম? হ্যাঁ আলোই, তোরা কত কষ্ট গেল? মোবাইল কইরা দেখি তো। বলো কুতুব। একটা দুঃসংবাদ আছে, ফোনটা সালমান ভাইয়ারে দেন। ভাগনা সাইয়া কুতুব বল। ভাইয়া, জীবন শালা আপনাকে ধোকা দিছে। কি বললি? এইমাত্র জীবন মোটরসাইকেলে সাথীরে নিয়ে কলেজ থেকে বাইরে আমার সামনে দিয়ে চলে গেল। এটা প্রেম, বন্ধুত্ব, লিভ না ড্রপ বুঝতে পারলাম না। আরে তুই ওকে খালাস করে দিলি না কেন? এখন ও যদি সাথীকে নিয়ে পালিয়ে যায় তাহলে আমার ভাই দুঃখে অভিমানে আত্মহত্যা করবে। খুঁজে বের কর ও কোথায়। সালমান মির্জা, সেদিন তোকে ভয় পেয়ে তোর কাছে মাথা নত করতে আসেনি। ওর একটা পরীক্ষা বাকি ছিল বলে তোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে গিয়েছি। আজ ওর পরীক্ষা শেষ, তাই তোকে উচিত শিক্ষা দিতে এসেছি। আমাকে ধোকা দিয়ে বোকা বানাতে চেয়েছিস, কিন্তু তোর সেই আশায় গুড়ে বানি। আমি সালমান মির্জা, জীবনে কারো কাছে পরাজিত হইনি আর হবও না। পরাজয় কাকে বলে জানি না। একটা কথা মনে রাখবি, রাজা রাজাই রহেগা, আর তুই প্রজা প্রজাই থাকবি। এই আশায় তুই বাসা বেঁধে বসে থাক, আর আমি সাথীকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধব। আর তুই তোর ভাইয়ের জন্য কবর খুঁড়ে বসে থাকবি। সেই সময়ের আর বেশি বাকি নেই মির্জা। সেদিন তুই অভিনয় করে বাঘের থাবা থেকে বাঁচার পথ তৈরি করে বেঁচে গেছিস, কিন্তু আজ আর বাঁচতে পারবি না। আমার লোকেরা তোর জান কোরবান করে ফেলবে। এই, ওকে শেষ করে দে। তোর কলিজাটা বের করে আমি চুলিয়ে খাবো। তোর এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার লোকদের আঘাত করছিস। আকাশ থেকে খসে পড়া উল্কা পিণ্ডের মতো জ্বলে উঠেছিস। আমি তোর আকাশ ভালোবাসাকে ধ্বংস করে দেব, ধ্বংস। আমার ভাইয়ের ভালোবাসা নিয়ে তুই যে স্বপ্নের বাসর করতে চাইছিস, সেই বাসর ঘরে আমি বোমা বিস্ফোরণ করে ধুলোর সাথে মিশিয়ে দেব, গুলি সাফ করে দেব তোকে। এই, আমার পবিত্র ভালোবাসার স্বপ্নের বাসর ঘরে তুই বোমা বিস্ফোরণ করবি? ধূলিসাৎ করে দিবি আমার ভালোবাসাকে? ছাই হয়ে যাবে আমার ভালোবাসার ঘর। আর সেই আনন্দে
ওকে শাড়ি গহনা আংটি পরিয়ে যে আগুন তুই আমার মনে জ্বেলে দিয়েছিস, সেই আগুনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আর তোর ভাই সাথীকে নিয়ে সংসার করবে? না, এই জীবন মরণকে কখনো পরোয়া করে না। এইবার আমি সাথীকে নিয়ে সংসার করব, আর তোর ভাই সাথীকে হারানোর দুঃখে আত্মহত্যা করবে, আর সেই শোকে তুই হার্ট অ্যাটাক করে মরবি। সাথীর পক্ষ থেকে আমি তোর ভাইয়ের জন্য এই কাফনের কাপড় উপহার দিয়ে গেলাম। যত্ন করে রেখে দিস, কাজে লাগবে। আমি ইচ্ছে করলে তোর এই মির্জা বংশের অহংকার আর ক্ষমতাকে শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি তা করব না। শোন, সাথী জীবনের স্পন্দন, and mind it. আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে প্রেমে, একটি মেয়ের কারণে। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে প্রেমে, কি হয়েছে রে? সাথী, জীবন, কি ব্যাপার? কেউ কোনো সারা শব্দ করবেন না। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে প্রেমে, একটি মেয়ের কারণে। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে। টুলেট বোর্ড চলতেছে কেন? হায় আল্লাহ, মহারানী, নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে ফোন করে জিগাইলেই তো ঘটনা জানা যাইব। সরাসরি না, বুদ্ধি কইরা ঘটনাটা জানতে বলো। হ্যালো, এইটা কি 017266655? হ্যাঁ, আমি টুলেট বোর্ডের নাম্বার দেখে কল করেছি। আপনার বাড়িটা আমি ভাড়া নিতে চাই। বাড়ি ভাড়া? মামা শোনো তো কে কি বলছে। হ্যালো সাহেব, ব্যাচেলার ভাড়া দিবেন না ফ্যামিলি? কিসের ফ্যামিলি? মা, বাবা, আমি আর আমার এক সুন্দরী ছোট বোন। আমার বোনটার ফিগার না দারুন। এই কে তুই? কে তুই দালাল? আমি দালাল না, তুই দালাল। তোর বাড়িতে যে মেয়েটা ভাড়া আসিল তারে তুই কই নিয়ে রাখছ? এই সাবধানে কথা বলিস, জানিস আমি কে? আরে আমি কে তুই যখন জানবি ভয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলাবি। তাহলে আয়, দেখবো কার কাপড় নষ্ট হয়। কি এত বড় কথা? বল কোথায় তুই, তোর ঠিকানা কি? আমি বিজয়নগর মির্জাবাড়িতে আছি। ঠিক আছে, আমি আইতাছি। আয় দেখি কত বড় তোর বুকের পাটা। তোর বুকের পাতায় আমি জাতা মারি? ধরে নে, আমি আয়া পড়ছি। কোথায়? আয় দেখি। আইতাছি আইতাছি, এত অস্থির হস না। এই শ্রীনামা, শ্রীনামা, কোথায় তুই? ভিতরেই আছি। কোথায়? একটু অপেক্ষা কর সোনার চান, একটু অপেক্ষা কর। কই তুই? আরে বললাম তো আমি ভিতরে আছি। কোথায় তুই? আয় আমার সামনে আয়। হ্যালো,
আরে হ্যালো, আরে চিল্লাসকে হ্যালো, হ্যালো 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 হ্যালো। হ্যালো তুই তার মানে এতক্ষণ তুই আমার সঙ্গে কথা বলছিলি? হাই হাই মামা, ওই মেয়ের বাড়িতে টুলেট বোর্ডে লেখা কন্টাক্ট নাম্বার তোমার হাতে কেন? আরে এই নাম্বার তো সালমান মির্জা। ভাগনা, তুমি কোনো টেনশন করো না, আমি ওই মেয়েকে ধরে আনার ব্যবস্থা করছি। যত সহজে বলছো, কাজটা কিন্তু তত সহজ নয়। ওই মেয়েকে ধরে আনতে হলে জীবনকে মারতে হবে। সাথীর এখনো একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি। মানুষের যদি নিরাপত্তাই না থাকে তাহলে? আমার উপর ভরসা রাখুন, আমি বেঁচে থাকতে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা? এই এলাকার সন্ত্রাস নির্মূল কমিটির সদস্য। খবর নিয়ে জেনেছি সালমান মির্জা আপনাদের ক্ষতি করতে চায়। আসুন ভেতরে আসুন, আসুন আসুন। আপনাকে প্রোটেকশনে লেগে আইছি। বসুন না। আজ নয়, কোন রকম সমস্যা হলে দেখবেন সদল বলে হাজির হয়ে গেছি। আপনাদের অনেক ধন্যবাদ। আসি। চল। হ্যাঁ চলেন। কি বললেন ডাক্তার সাহেব? আসলামের জ্ঞান ফিরেছে? জি, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডাক্তার, লট অফ থ্যাঙ্কস। আপনি আমার কথা রেখেছেন, এবার আমি আমার ওয়াদা পূরণ করব। সাথী ওঠো। ভাই, আমরা এসে গেছি। স্বপন, তোমরা সাথীকে নিয়ে যাও। যাও সাথী, যাও। হ্যালো ভাই, সালমান মির্জার লোক আমাদের মেরে সাথীকে নিয়ে গেছে। সাথীকে নিয়ে যাওয়া মানে ভীষণ বিপদে পড়ে গেলাম। তোমার ভালোবাসার জীবন এবার বুঝবে কার সাথে মরণ খেলায় নেমেছে। ওই সালমান মির্জার বাড়ির দিকে যা। আমার ভাইয়ের হবু বধূ তুই। ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুই এখানে থেকে দাসী বাদীর মতো ওর সেবা যত্ন করবি, বুঝলি? তোমাদের সেই আশা কোনোদিনও পূরণ হবে না। তোরা হাসপাতালের চারিপাশে করা পাহারায় থাক। ওকে উদ্ধার করার জন্য এখানে যেই আসবে তাকে লাশ বানিয়ে মর্গে পাঠিয়ে দিবে। যা। ঠিক আছে ভাই, আসলাম ভাইকে কে যেন রিলিজ করে নিয়ে গেছে। কি বললি তুই? আবার বল, কি বললি তুই? হারামখোর, যা ওকে রাখতে রাখ। এই ডাক্তার ভাই, আমার ভাইকে এখান থেকে কে নিয়ে গেছে বল।
কে নিয়ে গেছে বল? আমার ভাই তোর আন্ডারে ছিল। ওকে তো আপনার লোক মনে করেছিলাম। বল। আমি বুঝতে পেরেছি কাজটা জীবন করেছে। হ্যালো, আমি জীবন বলছি। বল আমার ভাই কোথায়? আমার কাছে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে তুই ফেরত পাবি। ঠিক আছে, আমার ভাইকে তুই নিয়ে আয়। কোথায় আসতে হবে বল? ভয় নেই, তোকে আমার বাড়িতে আসতে বলবো না। জীবন ভয়কে জয় করতে জানে। কোথায় আসতে হবে তাই বল, আমি সেখানেই আসবো। বুঝে আসছে। সাথী কোথায়? ওকে ছেড়ে দে। তার আগে আমার ভাইকে ছাড়তে হবে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে ফেরত পাবি। মামা, সাথীকে নিয়ে এসো। আমার ভাই কোথায়? আগে সাথী আসবে, তারপর তোর ভাই ফিরে যাবে। সাহস আর শক্তিতে, ধোঁকাবাজির বুদ্ধিতে তুই নিজেকে পাকা খেলোয়াড় মনে করেছিস, কিন্তু আমি কি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি হিটলারের চেয়েও ভয়ঙ্কর। যে ভালোবাসার জন্য তুই মরণকে ভয় করিস না, সে ভালোবাসা রক্ষা করা তো দূরের কথা, নিজের জীবন বাঁচাতে হলে তাড়াতাড়ি আমার ভাইকে পাঠিয়ে দে। তাকিয়ে দেখছিস কি? খতম করে দে। এই শহরের সবাই তোর কাছে জিম্মি বলে তুই নিজেকে সন্ত্রাসী টফিরও মনে করেছিস, কিন্তু আমার কাছে যে তুই জিরো, এখন তা বুঝতে পেরেছিস? এই, এখনো সময় আছে। এই জীবনের হাতে তোর মরণ যদি না চাস, তাহলে আমার সাথে শত্রুতার পথ থেকে সরে দাঁড়া। তওবা করে আল্লাহর পথে নামাজ রোজা কর, অস্ত্র ছেড়ে তসবিহ ধর। এসো সাথী। আসলাম, আমার ভাই, ভাই আমার। ইন্সপেক্টর রায়হান রহমানের কথা মতো তোমরা সালমান মির্জার সাথে বেইমানি করে যে ইমানদারি প্রমাণ দিলে, তার উপহার হিসেবে রায়হান আর আমি তোমাদেরকে নতুন এক সুখের জীবন ফিরিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। পাপের পথ থেকে সরে বেঁচে থাকার জন্য আমরা সালমান মির্জার সাথে বেইমানি করতে বাধ্য হয়েছি। আপনাদের সে ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ম্যাডাম 1 মিনিট। বলো সাথী। কিভাবে কথাটা যে বলবো? কি কথা? আমি আমি বলো। আমি বলো সাথী। আমি তোমাকে ভালোবাসি। কি বললে? আমি শুনতে পাইনি, আবার বলো। I love you. I love you too. সাথী পেয়েছে জীবন, এ জীবন সাথী হয়েছে আপন। মামা একটু ওদিকে আসুন তো। মামা কিভাবে ঘটনা ঘটলো? আসলাম, আসলাম, আরে কি হয়েছে বল ভাই, বল বল ভাই না, বল বল। ভাই আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, আমাকে তুমি মেরে ফেলো ভাইয়া, মেরে ফেলো। চুপ কর আসলাম, চুপ কর, তোর কিচ্ছু হয়নি। আমি তোকে মরতে দেবো না ভাইয়া, আমি তোকে মরতে দেবো না ভাই। কেউ আমার ভাইকে ফুল দিয়ে শেষ বিদায় জানাতে পারবে না। আমার ভাইয়ের খুনিকে খুন করে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার ভাইয়ের কবরে কেউ মালা দিয়ে সহানুভূতি জানাতে পারবে না। এই খুনের বিচারের ভার তুমি আমার উপরে ছেড়ে দাও। চুপ করো। অনেক আগেই আমি ওকে খতম করে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আইনের কথা বলে ওকে বাঁচিয়ে রেখেছো। এবার আমি কোনো কিছুর পরোয়া করব না। আমি চাই খুনের বদলে খুন। ঠিক আছে, তোমার ভাইয়ের খুনি হিসেবে আমি ওকে এনকাউন্টার করে দেব। না, এত সহজে ওকে মেরে ফেললেও বুঝতে পারবে না আমাকে ও কোন কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছে। সেই সাগরে ওকে ডুবিয়ে মারার জন্য আগে ওর আদর্শবান ভাইকে শেষ করে দেব। এ তুই কি বলছিস জীবন? ঠিকই বলছি ভাইয়া। আমি ভেবেছিলাম সালমান মির্জার ভয় সাথীকে তুমি আমার জীবন থেকে সরিয়ে দিতে চাও, কিন্তু না, সাথীকে উদ্ধার করে আমার সেই ভুল তুমি ভাঙিয়ে দিয়েছো। আমার ভালোবাসাকে তুমি রক্ষা করেছো। না জীবন, তোর ভালোবাসা রক্ষা করার জন্য সাথীকে আমি উদ্ধার করিনি। সাথীর ভাইকে খুন করেছিল সালমান মির্জা। নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে সাথী সালমান মির্জার বিরুদ্ধে সেদিন মামলা করার সাহস করেনি। আজ সেই মামলা করার সময় এসেছে। মামলা করবে সাথী, আর তাই সালমান মির্জাকে ফাঁসিতে ঝোলাবার জন্যই সাথীকে আমি উদ্ধার করেছি। আইনকে সহায়তা করতে গিয়ে নিজের মৃত্যুকে আমি ডেকে আনতে পারি না। ভুলে যেও না, তোমার কারণে আসলাম মির্জা মারা গেছে। কাজেই সালমান মির্জা তোমাকে রেহাই দেবে না, জীবনকেও সে মেরে ফেলার চেষ্টা করবে। এই বিপদের হাত থেকে বাঁচতে হলে সালমান মির্জার বিরুদ্ধে তোমাকে মামলা করতেই হবে। চলো সাথী, ভয় কি? আমি তো আছি। সালমান মির্জাকে ফাঁসির দড়িতে আমি ঝোলাবই। এসো। না, আমাকে ফাঁসিতে ঝুলানোর সুযোগ ওই ইন্সপেক্টরকে আমি দেব না।
এসো। ডন্টনি সাথী, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওঠো। কি? সালমান মির্জার বিরুদ্ধে মামলা করার জন্য ভাইয়ার সাথীকে থানায় নিয়ে গেছে? হ্যাঁ। না, তোমার ভাইয়া সাথীকে নিয়ে তো এখানে আসেনি। তাহলে কোথায় গেল? হ্যালো। হ্যাঁ শোনো, সাথী কি তোমার সঙ্গে আছে? হ্যাঁ। তোমরা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? ভাইয়া হাসপাতালে কেন? কি হয়েছে ভাইয়া? চুপ করে আছো কেন? বলো ভাইয়া, বলো কোন হাসপাতালে। চলুন ম্যাডাম। চলো। ওই ইন্সপেক্টর যে হাসপাতালে আছে, সেই হাসপাতালের মর্গে ওকে লাশ বানিয়ে কাফনের কাপড়ে ঢেকে সালমান মির্জাকে ফাঁসির দড়িতে ঝোলাবই। নিয়তের লিখন যায় না খণ্ডন, তাই তোর দম কেড়ে নিয়ে যে জমের ঘরে পাঠাতে চেয়েছে তুই সেখানেই আছিস। এই সালমান মির্জা, আইনের পথে দাঁড়িয়ে নিজ হাতে আইন তুলে নেবার মতো বেআইনি কাজ আমি করতে চাইনি, কিন্তু আজ তুই আমাকে তা করতে বাধ্য করছিস। না, আমি তোমাকে সেই সুযোগ দেব না, তাই বলছি পিস্তল ফেলে দাও। ডাউন দ্য গান। ইন্সপেক্টর, তুই কি মনে করেছিস ওই পিস্তল আর ইউনিফর্ম তোকে আজ বাঁচাতে পারবে? পারবে না। এতদিন বাঁচিয়ে রেখেছে, কিন্তু আজ ভাগ্যে যা লেখা আছে তাই হবে। সেবায় পড়ব। চলুন। একটু ধৈর্য ধরুন। সেদিন তোর ভাই আমার বাড়িতে অতর্কিত ভাবে প্রবেশ করে
আমার লোকদের মেরে এই কলিজায় যে দাগ দিয়েছিল, এই আমি সেটা মুখ বুঝে সহ্য করেছি। কারণ তোর ভাইয়ের বয়স কম, রক্ত গরম, তাই ভুল করতেই পারে। কিন্তু আমি সব কাজেই বিজ্ঞ, তাই গরম রক্ত ঠান্ডা করে কাজ। চলুন ওই দিকটা যাই। আজরাইলের নাম শুনেছিস কিন্তু চোখে দেখিসনি। আমি সেই আজরাইল, আমার ভাইকে খুন করে আমার বুকে পাড়া দিয়ে তোর ভাই যে কষ্ট আমাকে দিয়েছে, সেই কষ্ট আমি তোর ভাইকে দেব। কারণ রাজা রাজাই রহেগা আর প্রজা প্রজাই রহেগা। একদিকে জীবন আর একদিকে পুলিশ প্রশাসন। এখন এই লাশ যাতে আমাদের গলায় ফাঁস হয়ে না দাঁড়ায় তার ব্যবস্থা করতে হবে। তোরা খুব সাবধানে লাশ নিয়ে যাবি, ওকে? থামো, তোমরা কারা? পেশেন্টকে কোথায় নিয়ে যাচ্ছ? কথা বলছো না কেন? ও মাই গড, ইন্সপেক্টর রায়হান সাহেব, তোমরা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে ডাক্তার সাহেব? ইন্সপেক্টর রায়হানকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর রায়হান? হ্যাঁ। ভাইয়া, ভাইয়া! জীবন! তাড়াতাড়ি কর। আরে ইন্সপেক্টর দিয়ে মরে নাই, এখন কি করু? এখন কি করু? হাই হাই রে, জীবন পিছাইতেছে, এর মধ্যে লাইন ক্লিয়ার না হলে বিপদে পড়ে যাবো। হাই হাই, একটু ধৈর্য ধরো বৌমা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ভাইয়া, ভাইয়া কথা বলো, ভাইয়া কথা বলো, ভাইয়া 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 তুমি এভাবে আমাকে ফেলে যেতে পারো না ভাইয়া। জীবন, আমি তোর সাথীকে রক্ষা করেছি ভাই, অনেক আশা ছিল আমি তোর আর সাথীর ভালোবাসার জয় দেখব, আর তাই সালমান মির্জাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তুই যেভাবে হোক আমার
সে আশা পূরণ করবে, তা না হলে আমি মরে শান্তি পাবো না ভাই। ভাইয়া 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 বাবু, তোমার আপু হয়েছে। দিদা দিদা দিদা, আমার আপু হয়েছে। আলহামদুলিল্লাহ। আপুকে খবরটা দিতে হবে। আমার মোবাইলটা দাও। এই নে। আপনার ডায়াল করা নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দিদা, আপুর মোবাইল বন্ধ, খবরটা চাচ্চুকে দেই। আচ্ছা। হ্যালো হ্যালো চাচ্চু, আমার আপু হয়েছে। আপুর মোবাইল বন্ধ, তুমি আব্বুকে খবরটা দিয়ে দিও। আব্বু জেনে খুব খুশি হবে। আব্বু কোথায় তুমি জানো? জানি, তোমার আব্বু আমার সাথেই আছে। তাহলে আব্বুকে ফোনটা দাও। কিন্তু তোমার আব্বু যে গভীর ঘুমে ঘুমাচ্ছে। তাহলে ঘুম থেকে জাগার পর আব্বুকে তুমি জানিয়ে দিও। হ্যালো জীবন, জীবন কোথায় তুমি? সাথী, ভাইয়া আমার কোলে চিরদিনের মতো ঘুমিয়ে আছে। তোমার আমার ভালোবাসার জয় দেখার আশায় আমার ভাই তার জান কোরবান করে গেছে। আমি নিজ চোখে সেই মর্মান্তিক দৃশ্য দেখেছি জীবন। ভাইয়াকে সালমান মির্জা ও তার লোকজন কিভাবে মেরেছে শোনো। জীবন ঘটনা দেখেছে মানে আমাদের মরণের পথও তৈরি করে ছাড়বে। কই মাছের প্রাণ ইন্সপেক্টরকে এত আঘাত করার পরও যখন আদমরা হয়েছিল তখন ওর আয়ু বেশি। এখন ও যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে আমরা কেউ বাঁচবো না। আর তাই জীবিত হোক আর মৃত হোক, ওই ইন্সপেক্টরকে আমি চাই। হ্যালো সালমান মির্জা, আমি জানি না তোর ভাই এখন কোথায় আছে। তোর ভাই যদি বেঁচে থাকে তাহলে সে আইনের খাতায় আমার মৃত্যুর পরোয়ানা লিখবে। কিন্তু তার আগেই আমি তোর মা, ভাবি এবং তার নবজাতক সন্তান সহ তোর জানের সাথীকে ধরে এনে আমি আমার খাঁচায় বন্দি করে রেখেছি। তোর ভাইকে আমার এখানে নিয়ে এলেই ওদেরকে তুই ফেরত পাবি, কারণ তোর ভাইয়ের জবানবন্দিতে আমি আইনের কাছে নির্দোষ প্রমাণিত হব। এই, আমাদেরকে ছেড়ে দে বলছি, তা না হলে আমার ছেলেদের হাত থেকে তোরা কেউ রক্ষা পাবি না। চুপ চুপ, তোর ছেলেদের বাহাদুরি আমার জানা আছে। এই মায়ের দোয়া ওদের মাথায় ছায়া হয়ে আছে, তাই ওরা এলে তোরা দয়া করো বলে জান ভিক্ষা চাইবি। জান ভিক্ষা চাইবো না, ওদের জান কোরবান করবো, যেটা মহল তোকে দেখতে হবে। না, ও কোনো অপরাধ করেনি, ও নিষ্পাপ। আরে আমিও তো নিষ্পাপ, আমিও কোনো অপরাধ করিনি। ওর অপরাধ হচ্ছে ও
ওই ইন্সপেক্টর রায়হান রহমানের সন্তান, এইটাই ওর অপরাধ। এই কাজ আরো চিৎকার দিয়ে কাঁদতে থাক, আরো জোরে কাঁদ। আমার ছোট ভাই যেভাবে কেঁদেছিল, যাতে এই কান্নার শব্দ তোর বাপ চাচার কানে গিয়ে পৌঁছায়, আমি ওদেরকে চাই। তুই একা কেন? তোর ভাই কোথায়? কি ভেবেছিস একাই 100 হয়ে তুই ওদেরকে এখান থেকে নিয়ে যাবি? না, সেই সুযোগ আমি তোকে দেব না। তাই আমি তোকে 1 ঘন্টা সময় দিলাম, জীবিত হোক বা মৃত হোক, তুই তোর ভাইকে এখানে নিয়ে আসবি। যদি তা না করিস, তাহলে আমার সাথে শর্ত বরখেলাপের পরিণাম এক এক করে তোর পরিবারের সবাইকে লাশ বানিয়ে আমি তোকে প্রেজেন্ট করব। চাচু, চাচু যাও, আব্বুকে নিয়ে এসো, আমার খুব ভয় করছে। তুমি কি চাও আমরা মরে যাই? যাও চাচু, আব্বুকে নিয়ে এসো, যাও। যা 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 যা। যা, তাড়াতাড়ি যা। কোন সাহসে ফিরে এসেছিস? তুই কি আমার কথা বুঝতে পারিসনি? আমি যা বলেছি তা না হলে তোর মাকে দিয়ে আমার মরণ খেলা শুরু করব। আমি মরে গেলেও দুঃখ থাকবে না জীবন, কারণ ভাই বড় ধন, রক্তের বাঁধন, তুই তার প্রমাণ দিয়েছিস। এই দাঁড়ায় আছিস কেন? যা। এই বাস্টার্ড, আমার ভাই কোথা থেকে আসবে? বল, কোথা থেকে আসবে? বল। আমার ভাইয়ের অবসন্তান বলছে আব্বুকে নিয়ে এসো, আব্বুকে নিয়ে এসো। কিভাবে নিয়ে আসবো? কোথা থেকে নিয়ে আসবো বল? ও আমার ভাইয়ের মাথায় প্রথম আঘাত হেনে আহত করেছে মা। ওরা তোমার ছেলেকে মেরে ফেলেছে মা, ওরা তোমার ছেলেকে মেরে ফেলেছে। দেখ, ওই নিষ্পাপ শিশুর দিকে তাকিয়ে দেখ। জন্ম নিয়ে তার বাবার মুক্তিকে সে দেখতে পাবে না, যাকে দেখার অনেক আশা ছিল আমার ভাইয়ের। দেখ, তাকিয়ে দেখ। সেই আশা তোরা পূরণ হতে দিসনি। তুই একের পর এক চাকুর আঘাত এনেছিস। বল, বল কেন তার আশা পূরণ হতে দিলি না? বল, বল। দেখ, ওই দেখ, প্রতিদিন স্বামীর জন্য পথ চেয়ে বসে থাকা আমার অভাগী ভাবিকে দেখ।
স্বামীর কোলে শিশু সন্তানটিকে তুলে দেওয়ার আশা ছিল তার। তার আশা তোরা পূরণ হতে দিসনি কেন? কেন দিসনি বল, বল কেন দিসনি? জীবন, আমাকে বিধবা করা, আমার সন্তানদের এতিম করা, তোমার মায়ের বুক খালি করা, কাউকে তুমি বাঁচতে দিও না ভাই। সে সুযোগ ওকে আমি দেব না। আমার পবিত্র প্রেমকে আমার জীবন থেকে কেড়ে নেয়ার জন্য তুই আমার বুকে সেই কান্নার ঝড় তুলেছিস। কষ্টের দাবানলে তুই আমাকে ছুঁড়ে ফেলেছিস। আমার ভাইকে খুন করে আমার জান কোরবান করার পথ তুই তৈরি করেছিস। পরিণামে আজ তোর জান কোরবান করে আমার মা, ভাবি আর আমার ভাইয়ের সন্তানদের মনের কষ্টকে আমি চিরদিনের জন্য দূর করে দেব। অর্ডার, অর্ডার, অর্ডার। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি জীবন রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিহত কুখ্যাত সন্ত্রাসী সালমান মির্জা গং আদর্শবান পুলিশ ইন্সপেক্টর রায়হান রহমানকে নির্মমভাবে খুন করেছে বিধায় আসামি প্রতিহিংসার বশবর্তী হয়ে সালমান মির্জা গংদের খুন করে। যেহেতু আসামি কোনো সন্ত্রাসী নয়, অত্র আদালত আসামিকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে।